এই বিশ্বের সমস্ত জ্ঞানী হয়ে যান, কিন্তু দাজ্জালের কনসেপ্ট না বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন না। দাজ্জাল ওখান থেকেই আসবে, ওদেরকে নিয়েই, এই ইহুদিদেরকে নিয়েই সে বিশ্বটাকে শাসন করবে। এবং বিশ্ব শাসন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্র দরকার হয়, ক্ষমতার দরকার হয়, জনবল দরকার হয়, ওয়েপেন্স দরকার হয়, মিডিয়ার দরকার হয়, সব কিছুর দরকার হয়। যদি ওই যুগে এগুলো থাকে তাহলে তারা অলরেডি মাঠ রেডি করে ফেলেছে, খুব সুন্দর। তার মানে এই দমন পীড়ন, নিপীড়ন এবং এই যুদ্ধ, জিহাদ, কিতাল এগুলো বাড়তে থাকবে। শাহাদাতের শুহাদাদের সংখ্যাও যেমন বাড়বে, ওদের জাহান্নামের কুকুরদের সংখ্যাও বাড়বে, আবার ওদের অত্যাচারও যেমন বাড়বে, প্রতিরোধও বাড়বে। হাদিস এসেছে আমার উম্মতের একটা তাইফা শেষ পর্যন্ত দাজ্জালের সাথেও যুদ্ধ করতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন তারা কোন অঞ্চলে যুদ্ধ করবে? নবীজি বলেছিলেন তারা যুদ্ধ করবে জেরুজালেম এবং তার আশপাশ, জেরুজালেম এবং তার আশপাশ। আরও এসেছে খোরাসান থেকে আরেকটা বাহিনী তাদের সাথে যোগ দিবে। নবীজি বলেছেন পৃথিবীর কোন সেনাবাহিনী এই সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না, এমনকি তারা বাইতুল মুকাদ্দাস আবার জয় করবে। এবং বন্ধুরা এই পর্যন্ত যাবে। তার মানে সামনে এই কনফ্লিক্টগুলো আসতেছে, আমাদের দৃষ্টিটা ওইদিকে রাখতে হবে। আমাদের মূল জায়গাটাতে আপনাকে বলে রাখি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঈসা আলাইহিস সালাম, ইমামুল মাহদী, আর শয়তানের পক্ষে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই জিউসদের দিকে সব সময় চোখ রাখতে হবে, কারণ এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালকে ফলো করে বিশ্ব শাসন করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদির আগমনের পর এমন একটা ব্যাটল হবে, ওদের সাথে যুদ্ধ হবে যে নবীজি বলেছেন গাছ পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। ইয়া মুসলিমিনা ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। গাছ পাথর পর্যন্ত এই জুলুমগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, দেখবে ওরাও কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মানে এটা বলেছেন হবেই, নবীজি বলেছেন মানে এটা হবেই। কোন নবী বলেছেন? যিনি বনু কাইনুকাকে বের করেছেন, যিনি বনু নাজিরকে বের করেছেন, যিনি বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, ওই নবী বলেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, এটা জানি না আরব নেতাদেরকে কে বোঝাবে, কে শোনাবে, যে আমার ইন্তেকালের পরে জাজিরাতুল আরব থেকে এই জিউসদেরকে বের করে দিও, তোমরা বের করে দিও। কে বলেছেন? এটা আমি বানিয়ে বললাম? পাশের বেল আইকনটি অন করে এটা ওমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই, করেছেন। এটাই সামনের ভবিষ্যৎ। আর ইমামুল মাহদির সাথে যোগ দিবেন ঈসা ইবনে মারইয়াম, কারণ ইমামুল মাহদির যে বাহিনী থাকবে তারা দাজ্জালের সাথে পেরে উঠবে না, তার সাথে পারার মতো ক্ষমতা কারো থাকবে না, সে এত শক্তিশালী হবে। তাই বলে তারা অস্ত্র জমা দিয়ে দিবেন না, ফাইট করতে থাকবে। যখন পেরে উঠবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা ইবনে মারইয়ামের হাতেই দাজ্জালের নিহত হওয়াটা লেখা আছে, এই প্যালেস্টাইনেই, এই বাবে লুদ নামক জায়গায়। ব্যাস, এই হলো পৃথিবীর ফিউচার। তারপরে ঈসা ইবনে মারইয়াম একটা একটা করে জালেমকে হত্যা করবেন ইনশাআল্লাহ। তার হত্যা করতে হবে না, আল্লাহর নবী বলেছেন তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। আবার বলেছো, তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে এরা মরতে থাকবে। সর্বশেষ দাজ্জালকে খুঁজতে 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 তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় পাবেন, সেখানে হত্যা করা হবে। তারপরে 40 বছর, কত বছর? 40 বছর ঈসা আলাইহিস সালাম এই বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। ওখানেই সভ্যতা শেষ হবে, তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। এমন একটা অবস্থা হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করছে। আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলার মতো একটা মানুষও থাকবে না। দেখুন অবশ্যই এটা কখন হবে? 40 বছরের খেলাফতের পরে, আরো পরে। তার মানে আরো অনেক সময় পরে আছে, অবশ্যই এগুলো সামনে হতে যাচ্ছে। একটা জেনারেশনে খারাপ হতে তো অনেক সময় লাগে, লাগে না? কমপক্ষে 100 বছর লেগে যায় একটা জেনারেশনে খারাপ হতে। আমরা জানি না, আল্লাহু আ'লাম। তবে ঈসা ইবনে মারইয়ামের এই বিশ্ব শাসনের পরে 40 বছর বিশ্ব শাসনের পর এই অবস্থাটা আসবে, আর ওই কওমের সামনেই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। মানে কি? কিয়ামত। তারপরে দ্বিতীয় ফুৎকার, আমরা সবাই উঠে দাঁড়াবো,
তারপরে কি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন দেখছে খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন ভিডিও যারা শাররা ইয়ারা। ব্যাস এই হলো আমাদের ডেস্টিনেশন গন্তব্য। এবং তো এখন আমাকে বলেন, আপনারাই বলেন, ওয়াজ এখন তাহলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা দরকার? থাকবেন ফেসবুক, ইউটিউব, দেখবেন পুরো আপোষে গীবত, তহমত, সমালোচনা, ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের ঝগড়া, ভাইয়ের সম্মানহানি করা, ধুয়ে দেওয়া, কি বলতে চেয়েছেন ধুয়ে দিলেন বলতে চেয়েছেন টাইটেলও মাশাআল্লাহ দেখলে মানে হচ্ছে ওয়াশিং মেশিন। এবং আমার এই হ্যাঁ, আমরা অনেক ভিডিও কোন কোন জায়গায় দেখি ভিডিওর থাম্বনেইল দিয়েছে অগ্নি ঝরা বক্তব্য। যে কোনো প্রশ্নের কি আগুন ঝরা দিয়ে আসলাম। পেয়ে যাবেন, তো চ্যানেলটিকে সকালে মানুষ ভুলে গেছে। সাবস্ক্রাইব বন্ধুরা। কেন এইসব করতে চান? হয়ে গেছে ইখলাস ঠিক রাখেন, আন্তরিকতা ঠিক রাখেন, নিয়াত বিশুদ্ধ রাখেন, ওলামায়ে কেরামদের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। উম্মার ভবিষ্যৎ সামনে ভালো। এখন যা অনুসরণ করে বিশ্ব শাসন করবে, রাষ্ট্র ক্ষমতা সব কিছু শাসন করবে। এই দাজ্জালের অনুসারীরা হচ্ছে ইহুদি। তো সেই নিয়ে আমাদের আবু তোহা মোহাম্মদ আদনানের খুব সুন্দর বক্তব্য। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এবং সাহাবীদের মতো আবু তোহা মোহাম্মদ জিন্দেগি গড়ার চেষ্টা করতে হবে। ভিডিও আল্লাহ তৌফিক দান করুন। ভালোবাসে 4 নাম্বার, হালাল খাইতে হবে। দিবেন এবং হালাল রিজিক, যেটা এই বিশ্বে খাওয়া খুব টাফ, বন্ধু তারপরেও চেষ্টা থাকবে। 5, বেশি করে আদর্শ পরিবার, শেয়ার করে দিবেন। আদর্শ যদি ইসলামিক পরিবার, থাকে তাহলে অবশ্যই এটা সুযোগ আপনাদের সবার সামনে আছে। এগুলো করতে আপনাকে কেউ বাধা দিবে না। পাশের বেল আইকন 6 নাম্বার, দিন যাতে সবার আগে আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। 7, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। 8 নাম্বার, আমরা বিভক্তি বাড়াবো না। ঐক্যবদ্ধ করতে পারি না পারি, উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না। ভিডিও যারা 9 নাম্বার, তারা অবশ্যই আমাদের সঙ্গে আমরা ইসলামের মূল শত্রুদেরকে চিহ্নিত করব, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, তারা অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে আমাদের অবস্থান না। এবং বন্ধুরা আমরা মূল জায়গায় থাকবো, মূল জায়গা থেকে সরে যাব। না দেখলে 10 নাম্বার, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাকে, জান, মাল, সময়, শ্রম যা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে, আমাকে, ওইটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন না। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারেন, জানতে পারেন। আজকে আপনাদেরকে এতটুকু জানালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটাকে কায়েম করেছেন, তার সুন্নতের পদ্ধতিটা কেমন ছিল, এবং স্পেশালি এই জিউসদের সাথে তিনি কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেছেন, আর এখন আমরা কি করছি। আচ্ছা, এদের সাথে আমাদের কিছু করার আছে। চাল এখন কোথায় পয়েন্টগুলো বলি, কেউ করতে পারলে করবে, না করতে পারলে নাই। এরা ওদের সমস্ত পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করে দেবে। সব কিছু শাসন করবে। গতকালকে যেখানে লেকচার দিতে গিয়েছিলাম, আমাকে পানি খেতে দিয়েছে, এমন একটা ব্র্যান্ডের পানি দিয়েছে, ওটা ওদেরই। আবু তোহা মোহাম্মদ বাসায় যা ইউজ করছি, খুব সুন্দর যা খাচ্ছি, যা পড়ছি, বন্ধুরা খেয়াল করে দেখেন। আপনারা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো এমন হচ্ছে নাকি, এমন আমার হচ্ছে না তো যে আমি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে আমার টাকায় লাভ করে সে বুলেট কিনছে, ওই বুলেট আমার ভাইয়ের প্রতি গুলি চালাচ্ছে। করে দিবেন এবং সুন্দর মতো একটি কমেন্ট করে এটা একটা বড় অস্ত্র। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নয়। যদি এটা করতে পারতাম বা করতে পারি, শেয়ার করে দিবেন। কিছু তো একটা করা হবে ইনশাআল্লাহ, কিছু একটা পদক্ষেপ হবে। অবশ্যই উচিত ছিল ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দাও। পাশের বেল আইকনটি অন উচিত ছিল ওদের সব রাষ্ট্রদূতদেরকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বহিষ্কার করা। এটা উচিত ছিল। আপনাকে যারা উচিত ছিল মুসলিম কমেন্টে রাষ্ট্রগুলোর একসাথে বসে, এক টেবিলে বসে একটা ফোরাম তৈরি করা, একটা বৃহত্তর সামরিক জোট গঠন করা, ভিডিও যারা পেতে চান এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। থাকুন। এবং যদি এইসব সন্ত্রাসী হামলা এবং যুদ্ধ অপরাধ তারা বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলা উচিত ছিল। এবং বন্ধুরা আমি আপনাকে দেখিয়েছি একজন মুসলিম রমণীর সম্মানের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ করেছেন। মোহাম্মদ আহত আমরা যদি তার উম্মত হয়ে থাকি, উচিত ছিল। কারণ মুসলিম কান্ট্রির কাছে অনেক বড় বড় ওয়েপেন্স আছে। পুরো ভিডিওটা পশ্চিমারা আমাদেরকে চাপ দিতে পারলে আমরাও পারি, চ্যানেলে আমরাও পারি। বাংলাদেশের মতো ছোট্ট একটা কান্ট্রি যদি এত বড় বড় কথা বলতে পারে, আরবের এই কান্ট্রিগুলো করতে পারে না? এখান থেকে পেয়ে যাবেন। তো চলো, করতে পারে না? পারা উচিত ছিল না? আসসালামু আলাইকুম বন্ধুরা। দাজ্জালের আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষ বলছে অভ্যন্তরীণ ব্যাপার, জেরুজালেম কার অভ্যন্তরীণ জায়গা? এখন ওটা তো আমাদের কেবলা ছিল, ইহুদিদের পুরো উম্মার জায়গা। শাসন করবে। এই আমাদের নবী মেরাজ হয়েছে, ওটা আমাদের সবার জায়গা। আচ্ছা, আমাকে বলেন, রাষ্ট্র ক্ষমতা সব এই আক্রমণটা যদি কাবায় হতো, বলেন, দাজ্জালের অনুসারীরা এই আক্রমণটা যদি কাবায় হতো বা মদিনায় হতো, আপনি কি করতেন? আবু তোহা মোহাম্মদ
মোহাম্মদ আরবের সব নেতারা চুপ করে বসে থাকতো, বক্তব্য। তো নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকতো। শেষ পর্যন্ত দেখুন। একটু ইমাজিন করেন, ওটাও তো মসজিদ আকসা, 3টা হারামের একটা। কয়টা হারাম? কয়টা? কাবা, বাইতুল্লাহিল হারাম, মসজিদ নববী, আকসা। লাইক করে দিবেন। ওটা আমাদের না? মতো একটি কমেন্ট এখন মনে করেন যে ওই হারামে আক্রমণ হয় নাই, হয়েছে বেশি মসজিদুল হারামে, তাহলে আপনি কি করতেন? শেয়ার করে দিবেন। খালি নিন্দা প্রস্তাব দিতেন? তখন কি শায়েখরা বলতো আমাদের যেটা অনুচিত হচ্ছে, আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক হচ্ছে না? আইকনটি অন করে দিন যাতে সবার আগে আমার কথার উত্তর দেন। এখন সুন্দর সুন্দর যদি মদিনায় এই হামলাটা করতো ইহুদিরা, নাউজুবিল্লাহ, আদানকে যারা তাহলে কি আপনি এখন ফতোয়া খুঁজতেন কমেন্টে জানিয়ে প্রতিহত করার? আপনারা কি ওইটা তো আমাদেরই, ওটা তো আরেকটা কেবলা, আরেকটা হারাম। ইসলামিক ভিডিও যারা 100 বছর হয়ে গেল। কত বছর ভাই? 100 বছর থেকে এগুলো হয়তো কেউ বলে যায়, কেউ লিখে যায়, সবার মাথায় ঢোকে না। শুনতে ভালোবাসেন তবে অবশ্যই আমাদের যাদের মাথায় ঢুকবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, পুরো ভিডিও দিয়ে নতুন জেনারেশন নিয়ে আসবেন, না দেখলে বুঝতে এবং ইনশাল্লাহ ওদের হাতে ওই জায়গাটা বিজয় হবে ইনশাল্লাহ। ব্যাপারে সেটা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ, কি বলছেন, অলরেডি শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। কি বলতে চেয়েছেন অবশ্যই তো আমরা এটা করতে পারতাম, আপনারা বুঝতে একটা সামরিক জোট করতে পারতাম, অথবা অনেক ভিডিও আছে আমরা কূটনৈতিক তৎপরতা করতে পারতাম, তাদেরকে চাপে রাখতে পারতাম। যে কোনো প্রশ্নের উত্তর আরেকটা কাজ করতে পারতাম, যেটা আমরা এখন পারি, এটার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং এই হিস্ট্রিগুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, যাতে আমাদের সন্তানরা জানতে পারে। কোথা থেকে ভিডিওটি দেখছেন, এই হিস্ট্রিগুলো কে জানে, কয়জন জানে? ইসলামিক ভিডিও যারা পেতে এবং তাদের এই ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, তাদের মিডিয়া প্রযুক্তি, এইগুলোর বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের নিজস্ব মিডিয়া প্রযুক্তি, এগুলো থাকা উচিত ছিল। দেখবেন পুরো